হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আজ হচ্ছে বাড়ি যাব। এই যে আমার মা রান্না করছে বাঁধাকপি আর উচ্ছে আলু ভাজা, চুনো মাছ দিয়ে বাঁধাকপি উচ্ছে আলু ভাজা। কত বড় হাঁড়িতে ভাত বসেছে দেখো। আর আমি রান্না করছি মাংস। আলু ভাজা হয়ে গেছে, উনুনে রান্না করছি দেখতে হবে। এবার আলু ভাজা হয়ে গেছে। এই যে ওদিকে মশলা আছে, এদিকে মাংস ম্যারিনেট করে রেখেছি। 4 কেজি মাংস। কালকেও মাংস খেয়েছি, গতকাল রোববার ছিল, আর আমাদের এখানে বিজয়া দশমী ছিল। আর আজকেও হচ্ছে পোলট্রি মুরগি। কালকে ছিল করমনাথ মুরগি, আর আজ হচ্ছে পোলট্রি মুরগি। আজকে যাব বাড়ি, লাস্ট দিন আজকে বাড়ি, গ্রামে বাপের বাড়িতে। হয়ে গেছে চচ্চড়ি চুনো মাছ দিয়ে। সবাই আমার হাতে মাংস রান্না চেয়েছে খেতে। ওগুলো তেজপাতা কটা বার করে দে তো। বোনকে বললাম তেজপাতা কটা বেশি না ধর, ঠিক করে ধর না, ঠিক করে ধরবো। একা একা রান্না করছি না। হ্যাঁ খাবি তো, কথাটাই তো ধর এখান থেকে। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আগে দিয়েছি দিদা, ম্যানেজ করে। কিছুটা ভেজে রেখেছিলাম, এই কিছুটা মাখিয়ে রেখেছি, কিছুটা দেবো। কড়াইটা ভালোই গরম হয়ে গেছে। আমি উনুনে খড়ের জলে রান্না করছি। এবার দেবো হচ্ছে রসুন, আদা একসাথে। খুন্তিটা দেখেছি কত বড় ধরে আছে আমার বোন ক্যামেরা মাছি নিয়ে। সবাই বললাম উনি ভালো রান্না করে খাবে। আমাদের ঘরে রান্নাঘর আছে, এটা হচ্ছে বাইরে একটা গরমের সময় রান্না করে উনুনে। সরানে ঢাকাতে ঢাকাতে ভালো করে। হ্যাঁ, মা বলছে সরানি ভালো হবে, ঢাকাতে ঢাকাতে। এটা হচ্ছে জিরে আর গোলমরিচ বাটা। পাঁচ থেকে কিরকম ইংলিশ ইংলিশ দিচ্ছে। হ্যাঁ তাই তো, রিঙ্কুর মেয়ে। ও থাকবে বাচ্চা বলছে না। কতক্ষণ থেকে লাগবে? ভালো ভালো হয়ে গেছে, ভালো করে লাল লাল করে হয়ে গেছে। বাড়ি যাওয়ার আগের দিনকে খাইয়ে দিয়ে যাই সবাইকে রান্না আমার হাতে। মাংস দিচ্ছি না, চিকেন করে গেলাম না, আমি করে রেখেছিলাম, মাখি টাকি রেখেছি। আরো বড় কড়াই, বলছি আরো বড় কড়াই। এবার শুধু কষাবো কষাবো, চলো দেখতে থাকবো। কষিয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধ করে দিই। এক হাতে করছিলাম না, দিনে হচ্ছে না। আমি জাল দিচ্ছি, ভাতে খেয়ালটা ভালো না, আমি জাল দিয়ে নিচ্ছি। চালু করে দিব। ও তো মাংস দেখেছো, দিদা গরম হয়ে গেছে। আজকে রান্না হবে না। এই দেখো কি সুন্দর উনুন জাল দিচ্ছে আমি, দেখো খড়ের জালে। এদের খড় বলে না, এটা হচ্ছে নাড়া বলে। ধান কেটে নেওয়ার পরে যে গোড়াগুলো থাকে না লম্বা লম্বা, সেইগুলোকে আমাদের কেটে জাল দেয় গরমের সময়।
বর্ষার সময় হচ্ছে গ্যাসে রান্না করে ঘরে, আর এখন বাইরে। এই যে আমার বোন দেখো, ওই ভাত হয়ে গেছে জোড়া উনুনে, ওর জন্য এই আগুনটা বেরিয়ে যাচ্ছে, ও ওইদিকে উচ্ছে আলু ভাজা করছে। আর একটা তো বললাম তরকারি হয়ে গেছে। এই দেখো আমাদের গ্রামের দিকে হচ্ছে, এটা কি বলতো, এটা হচ্ছে ঠ্যাংরি বলে। এটা হচ্ছে আমার বর খেতে ভালোবাসে ভীষণ, মাঝে মাঝেই দেখি খায়। আমাকে বলে তুই একদিন খেয়ে দেখবি, তোরও ভালো লাগবে, মানে তুমি সরি। আর আমাদের এদিকে এই যে ছাল সমেতই রান্না করে, স্কিন সমেত রান্না করে, কারণ এদিকে তো কেটে দেয় না, ঠিক আছে। বাড়িতে এনে গরম জল করে যখন কোনো অনুষ্ঠান হয় তখন স্কিনগুলো ছাড়িয়ে নেওয়া হয়। আর এমনি টুকটাক এত বড় কড়াইতে মাংস, এই কারণে আমাদের বাড়িতে অনেক লোক আছে, দিদা আছে, মাসির মেয়ে আছে, পিসির মেয়েরা সব আছে, আমরা 3 বোন আছি, আর আমাদের ছানাপোনাগুলো আছে, বাচ্চা কাচ্চাগুলো। তারপরে হচ্ছে আমাদের বাড়িতে এইখানে আছে 6 জন, আমাদের বাড়িতে 6 জন না 5 জন, আমরা তো 3 বোন চলে গেছি। আম্মা, দাদা বৌদি, দাদার ছেলে আর মা বাবা, 6 জনই হলো তো না, 6 জন বাড়িতে। মাংসের কালারটা এসে দেবো, গ্রামের দিকে যাও বেশি মশলাপাতি খায় না তরকারিতে, যেখানে যেন রান্না সেখানে খায়। কি সুন্দর জাল দিচ্ছি দেখো উনুন। আর এটা কালকে করমনাথ মুরগি খেয়েছিলাম, তার মাংস বেঁচে আছে, ওটা কালকে রোববার, ওটা কেউ খাবে না। কষাচ্ছি মাংস, খুন্তিটা দেখেছো এইটা বড়, কড়াইটাও বড়, আমাকে বললো সবাই খাবে মাংস, তাই রান্না করছি। আমার বাবার বাড়ির পরিবেশটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তোমরা। গ্রামে আজকে লাস্ট ডে, এখনো স্নান টান আমার হয়নি, স্নান টান করবো, রান্না করে নিয়ে। আর গুড মর্নিং এই কারণে বললাম তোমাদের, কারণ তখন 11:30 বাজে আমি যখন মাংস রান্না করি, একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেল, মানে হচ্ছে, আমরা খেয়েটে বেরাবো, তাই বাদ বাকিগুলো হয়ে গেছে, শুধু মাংসটা আর উচ্ছে আলুটা ভাজছি, ভাত ডাল সব হয়ে গেছে, চচ্চড়ি এইসব সব হয়ে গেছে। খাওয়াটা কেমন এসছে গো, দেখে দেখাচ্ছি দাদা। উনুনের সামনে থেকে একদম উঠিনি, কারণ কি বলে খড়ের জালে রান্না তো উনুনে, নিভে গেছিলো, ধোঁয়া হচ্ছিল জন্য। গরম মশলা না দেয়নি আগে, হ্যাঁ গরম মশলা দিয়ে দাও, এই গরম মশলা দিয়ে নামিয়ে দিই, নামিয়ে তুলে দাও। আমার মা দিল গরম মশলা, কালারটা কত সুন্দর এসছে দেখো। গ্রামের রান্না উনুনের জালে, কাঠের জালে রান্নাগুলোই সুন্দর হয় উনুনে। আমার মা চাটনি করছে, ওই যে খড়ের জালে রান্না একটু ছড়ি ছিটি থাকবে, কিছু মনে করো না, যারা গ্রামে থাকো সবাই জানো। এই দেখো হয়ে গেছে, গরম মশলা দিলাম তো, একটু নেড়ে দিই। এত বেশি রান্না হচ্ছে আমি করি, আমাদের মাংস এত বেশি রান্না করি হচ্ছে আমাদের ইয়েতে, বিশ্বকর্মা পুজো করা হয়, তখন এতটা মাংস করি বড় কড়াইতে। এই যে হয়ে গেছে, ফুটিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে, এবার বন্ধ। আমার রান্না শেষ, দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান করার সময়। রান্না শেষ হয়ে যাবে, স্নান করতে এসেছি দেখো, গরম লেগে গেছে, পুরো ছুটছি আমি।
এই দেখ কতটা করতে দেখ 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 টমেটো ছুঁড়ে দিল কাঁচা তুই খা এটা না দিলে খাবার পাবে না কে দিলে জানি দেখবি বলে নোংরা করে না বলে সাদা চাপ পারি না নামবি না বাবু আমি করবো না আমি পারি না সাদা গাই আমার সাদা সাদা করে ছেড়ে দাও চলে দেখো না আমরা চাই সাদা ছেড়ে দাও আই নাই আসবি এই এই দুজনে কিন্তু মোটা ফ্রেন ফ্রেন লাগবে কিন্তু দাঁড়া যাক যাক হাত ধর দেখ কত বড় জীবনের রিস্ক নিয়ে গেল ওখানে তবে এদের ভিডিও জীবনের রিস্ক চলছে এখানে সাঁতার পারে না তাও এবার জল খাবে দেখো কি জল খাচ্ছে দেখো জল খাচ্ছে ওই জল খাচ্ছে এবার কে উঠবে দেখ এবার কাটবে ঠিক একটু পরেই কাটবে চলে এসছি বাড়িতে ওই যে আমার কুচকি কি খাচ্ছিস কিছু একটা জেলি মতো কিনেছে তাই খাচ্ছে আর ঘর ধরে কি অবস্থা যেন তো না থাকলে যা হয় এসেই জাস্ট বসলো 2 মিনিট হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আর তোমরা তো দেখলে আমি সাঁতার পারি আমি অনেক বছর মানে 15-16 বছর আমার বিয়ে হচ্ছে তা পুকুরে গিয়ে নামতাম না কালকে বললো যে সাঁতার পারে না দিদি সাঁতার পারে না বোনের বড়রা বললো ওই কারণের জন্যে আমি দেখালাম যে সাঁতার পারি কি পারি না বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো